দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার থেকে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে রুহুল কবির রেজভী তিনি কিন্তু তাদের দলের নেতাকর্মী স্বেচ্ছাসেবক দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের নিয়ে এই মুহূর্তে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু তিনি এসেছেন এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কালের কণ্ঠের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। দর্শক, আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি 1980 সালে এই বিএনপির অঙ্গ সংগঠনের 3-4টি প্রধান দলের মধ্যে একটি হচ্ছে প্রধান সংগঠনের মধ্যে একটি হচ্ছে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল। সেই স্বেচ্ছাসেবক দল তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এবং তার মাজারে আজকে এই 19 আগস্ট আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে দলের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবক দলের যারা রয়েছেন তাদেরকে নিয়ে রুহুল কবির রেজভী যিনি ঠিক এই মুহূর্তে এসেছেন এবং একের পর এক মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং সেই জায়গা থেকে তারা স্লোগানে মুখরিত করে রেখেছেন এবং আজকে এই স্বেচ্ছাসেবক দলের যে প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে সেই উপলক্ষে এইখানে দোয়া মাহফিল এবং সেই সাথে এই জায়গাটিতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা আগে থেকেই জেনেছি এবং এটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সেখানে যে তারা সংবাদ সম্মেলন করেছিল তার মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা একটু আপনাকে মাজারের কাছে নিয়ে যেতে চাই এবং এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অসংখ্য নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং আপনাদেরকে যদি বলে রাখি আজকে এই 19 আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয় এবং সেই সাথে আমরা যদি আপনাকে একটু জানিয়ে রাখি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে দোয়া অনুষ্ঠান থেকে শুরু করে শ্রদ্ধা জানাবে এবং সেই সাথে দুপুর 2টায় আগারগাঁয়ে যে চিন্ময় সম্মেলন কেন্দ্র রয়েছে সেই জায়গাটিতে কিন্তু আমরা জানি যে একটি আলোচনা সভা রয়েছে এবং সেখানে ভার্চুয়ালি যুক্ত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এবং সেই মাজারে কিন্তু আজকে দলের নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং তারা এই মুহূর্তে এই জায়গাটিতে ফুলের শুভেচ্ছা জানাবেন এবং তাদের নেতাদের তাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের এবং রুহুল কবির রেজভী তিনিও কিন্তু এখানে আছেন এবং ফুলের যে তোরণটি রয়েছে সেটি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা সেই ফুলের তোরণটি দিবেন এবং আমরা একটু যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই যে তিনি সহ দলের নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক দলে যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন এই জায়গাটিতে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি সারা দেশের জেলা ও মহানগর শাখাগুলোতে কিন্তু র্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং ডাস্টবিন স্থাপন ও ফলজ বনজ বৃক্ষরোপণের কর্মসূচি কিন্তু হাতে নেওয়া হয়েছে এমনটা কিন্তু আমরা তাদের প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানতে পেরেছি এবং 20 আগস্ট একই ধরনের কর্মসূচি পালন করবে থানা, উপজেলা ও পৌর শাখাগুলো এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন রুহুল কবির রেজভী এবং তিনি সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এবং এই আমরা যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে দুর্যোগকালীন দেশের মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ঠিক 1980 সালে এই 19 আগস্ট জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনের প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটি বিএনপির একটি সহযোগী সংগঠন।
এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঠিক আজকে তার মাজারে কিন্তু তার এই দলের বা এই সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু ছুটে এসেছেন এবং তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং সেই সাথে দোয়া মাহফিল কিন্তু রয়েছে। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু বলে রাখি যে নির্বাচনকে সামনে রেখে যে দলগুলো বা দলের অঙ্গ সংগঠনগুলো রয়েছে, আমরা দেখেছি যে বিএনপি তাদের যে অঙ্গ সংগঠন দলগুলো রয়েছে তাদেরকে কিন্তু সক্রিয় করছে এবং তারা কিন্তু খুব ভালোভাবে মাঠে রয়েছে এবং যেহেতু সামনে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে সংগঠনের প্রস্তুত করার পাশাপাশি নিজেদের সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করছে তারা, যাতে ভোট ছাড়াও বিএনপির পাশে থেকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে এবং জনগণের পাশে থাকতে পারে। এবং সেই কারণেই কিন্তু আমরা দেখছি যে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো দলগুলো রয়েছে তাদের বিভিন্নভাবে দেশের মানুষের জন্য কাজ করা এবং দেশের মানুষের পাশে থাকা যে কোনো দুর্যোগের সময় সেই বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু বিএনপি তাদের অঙ্গ সংগঠন যে দলগুলো রয়েছে তাদেরকে তারা সাংগঠনিকভাবেই কিন্তু আরো শক্তিশালী করছে। দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এবং সেই মাজারকে কেন্দ্র করে দলের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা কিন্তু আজকে এসেছেন শ্রদ্ধা জানাতে। কারণ এই দিনেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি 1980 সালে এই 19 আগস্ট কিন্তু এই স্বেচ্ছাসেবক যে দল সেটির যাত্রা শুরু করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই জন্যই কিন্তু আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা দেখতে পাচ্ছি দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই মাজারে এসেছেন এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে ইতিমধ্যে এখানে এসেছেন রুহুল কবির রিজভী এবং সেই সাথে দলের আরো নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসেছেন। তবে আজকে এই মাজারে দোয়া মাহফিল থেকে শুরু করে অনেক কার্যক্রম কিন্তু গ্রহণ করবে। কি বলবো আমি ভাই, দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে দলের নেতাকর্মীদের নিয়েই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অবস্থান করছেন রুহুল কবির রিজভী এবং সেই চিত্র কিন্তু আপনারা সরাসরি কালের কণ্ঠ দেখছেন। দর্শক, আপনারা দেখছিলেন জিয়াউর রহমানের মাজার থেকে, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন, আপনারা দেখছেন কালের কণ্ঠ।